বাংলাদেশ পাকিস্তান ৩ ম্যাচ টি-20 সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ৩০০ টাকায় পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। আর এছাড়া সর্বোচ্চ ৩৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে টিকিটের দাম। জুলাই আন্দোলনে আহতদের জন্য বরাদ্দ থাকছে প্রতি ম্যাচে ১০০টি করে টিকিট। বিপিএল এর তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে বিসিবির সিদ্ধান্ত, এবার শতভাগ টিকিট যাচ্ছে অনলাইনে। এক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 4টি টিকিট কেনার সুযোগ পাবেন দর্শকরা। এবারকার টিকিটের আমরা কমপ্লিমেন্টারি টিকিটগুলো বাদ দিয়ে বাকি সকল টিকিট আমরা এবছর অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখেছি ওনার ব্রাঞ্চের মধ্যে থেকে যে টিকিটগুলো বেচেন ওখানে প্রায় অনলি 80% 20% টিকিট সেল হয়, এবং খেলা দেখতে আসার সময় তারা তাদের স্মার্টফোনের টিকিটও রাখতে পারবেন অথবা ফিজিক্যাল টিকিট প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। তবে জুলাই আন্দোলনে আহতদের জন্য প্রতি ম্যাচে বরাদ্দ 100 টিকিট। জুলাই আন্দোলনের সময় থেকে আমরা গত বিপিএল থেকে একটা ব্লক গ্র্যান্ড স্ট্যান্ডে আমরা করে রেখেছি, ব্লক 36। এবারও সেইখানের শখানিক টিকিট আমরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য ফ্রি টিকিট হিসাবে ডিস্ট্রিবিউট করব। রাজনৈতিক সিদ্ধান্তের পর থেকে যেন ক্রিকেটে এক অঘোষিত নির্বাসনে সাকিব আল হাসান। বিপিএল এ মিস্টার 75 এ প্লাকার্ড নিয়ে স্টেডিয়ামে ঢোকাকে কেন্দ্র করে অস্থিরতা হয়েছে মিরপুরে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেটেও ঘটেছে এমন ঘটনা। বিসিবির সকল ক্রিকেটারকে সম্মান জানায়। আপনি জানেন যে আমাদের অনার বোর্ডে সকলের নাম রয়েছে। আমরা যে 25 বছর ক্রিকেট পূর্তি করেছি, এখানে এমন কোনো ক্রিকেটার নাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাদের ছবি ছিল না। সুতরাং এটাই প্রমাণ করে আমরা কিভাবে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। তবে বাস্তবতা ভিন্ন। অভ্যুত্থানের 1 বছর পরও রাজনৈতিক পরিচয় যেন সাকিবের বড় প্রতিপক্ষ। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।